রামকৃষ্ণ মিশনের পুনর্নির্মিত শ্রীমন্দির দ্বার উদ্ঘাটনে বহু ভক্তের সমাগম। উপস্থিত বেলুড় মঠের অধ্যক্ষ মহারাজ, নদিয়ার নবদ্বীপে। This video is for information and knowledge purpose only. বছরের শুরুতেই নবদ্বীপ তথা নদিয়াবাসীর জন্য এক বিশাল সুখবর। নবদ্বীপের পুনর্নির্মিত রামকৃষ্ণ মিশন শ্রীমন্দিরের শুভ দ্বার উদ্ঘাটনে অনুষ্ঠানে প্রায় ৩৭ বছর পর উপস্থিত শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ। তিনি বর্তমানে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের অধ্যক্ষ পদে রয়েছেন। সোমবার বেলা আনুমানিক 12:30টার পর গৌতমানন্দজি মহারাজ পদার্পণ করেন নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে। মহারাজকে অভ্যর্থনা জানাতে নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্তবৃন্দ। নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ বলেন, অধ্যক্ষ মহারাজ নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে পদার্পণ করেছেন, থাকবেন আগামী 4 দিন। সেই উপলক্ষে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানেরও। ইতিমধ্যেই তার পদার্পণে আনন্দিত গোটা নদিয়াবাসী। 37 বছর পর মহারাজের পদধূলিতে এক অন্য রূপ নিয়েছে চৈতন্যের শহর। জানা যায়, আগামী 2 দিনের মধ্যে নবদ্বীপের অসংখ্য ভক্তকে তিনি দীক্ষা দিবেন, পাশাপাশি ধর্মীয় বিষয় করবেন আলোচনা। তবে ভক্তবৃন্দদের কথায় কলকাতার বেলুড় মঠের আদরে নবদ্বীপের এই রামকৃষ্ণ মিশন অনেকেরই হয়তো কলকাতায় যাওয়ার সুযোগ হয়ে না উঠলেও এই রামকৃষ্ণ মিশনে এসে তারা ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারবেন একাধিক স্বামীজির সংস্পর্শে থেকে। তারা যথেষ্টই উৎসব মুখরিত। আজ 2025 সালের 5ই জানুয়ারি রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ শুভ আগমন করেছেন রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখায়। এই উদ্দেশ্যে মহারাজের আগমন উপলক্ষে সারা নবদ্বীপ শহর সেজে উঠেছে। আমাদের ঠাকুরের শ্রী মন্দির নতুনভাবে সংস্কার করার পরে মহারাজ এই মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন। এইমাত্র মহারাজ আজ সন্ধ্যা আরতির পর ভক্তদের উদ্দেশ্যে আশীর্বাণী দেবেন এবং 4 দিন এখানে থাকবেন। 2 দিন দীক্ষার অনুষ্ঠান হবে। সন্ধ্যা আরতির পর প্রতিদিন বিভিন্ন মহারাজরা আসবেন, তারা গানের অনুষ্ঠান করবেন, আর একদিন এখানে ঠাকুরের জীবনী আলোচনা হবে। এই নিয়ে আমাদের আশ্রমে একটি আনন্দের হাট বসেছে। এটি চলবে আগামী 9ই জানুয়ারি।